ছিলেন। বলতে হবে তাজউদ্দিন উনিও সন্ত্রাসী ছিলেন। বলতে হবে সিরাজুল আলম খান দাদাভাই সন্ত্রাসী ছিলেন। বলতে হবে নজরুল ইসলাম সন্ত্রাসী ছিলেন। বলতে হবে এমএজি ওসমানী সন্ত্রাসী ছিলেন। বলতে হবে জিয়াউর রহমান সন্ত্রাসী ছিলেন, কারণ তারা সবাই বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের ডাকেই স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। নিশ্চয়ই আওয়ামী লীগের যেই মৌলিক প্রিন্সিপলস, তা আওয়ামী লীগের সংবিধানে এখনও লিপিবদ্ধ, লিখিত। ছাত্রলীগের বেলাও তাই, কারণ ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিশ্চয়ই মাওলানা ভাসানী একটি সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠা করেননি। অতএব এই সংগঠনগুলোকে নিষিদ্ধ করা বা ছাত্রলীগকে টেররিস্ট গ্রুপ হিসেবে নিষিদ্ধ করা তাদের কয়েকজন নেতার বিফলতার কারণে